নাগপুর গ্রামে রামু ও তার স্ত্রী একটি ছোট কুঁড়ে ঘরে বাস করত। রামু ক্লান্ত শরীরে ঘরে প্রবেশ করল। আজ কেমন কাটল মাঠে? ফসলের অবস্থা কেমন? কি আর বলবো কমলা, সার মাটি বীজ কিছুই ঠিকমতো ছিল না। ঋণ করে জমি চাষ করেছি, কিন্তু বৃষ্টি না হলে সব ফসল শুকিয়ে যাবে। তুমি সারাদিন মাঠে খেটে মরো, আর ঘরে খাওয়ার শস্য নেই। পরের দিন জমিদার বাবু রামুকে খাজনা দেওয়ার জন্য ডাক দিল। রামু জমিদারের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জমিদার গম্ভীর মুখ করে বসে আছেন। রামু, এবারও যদি খাজনা না দাও তবে জমি কেড়ে নিতে বাধ্য হব। দয়া করো বাবু, ফসল ওঠার পর তোমার সব শোধ দেব। আমি মিথ্যে বলি না। সবাই এই কথাই বলে, সময় মতো টাকা না দিলে কোনো ছাড় নেই। রামু হতাশ হয়ে বাড়ি ফিরে যায় এবং সব কথা তার বউকে খুলে বলে। রামু ও কমলা মাটির ঘরে বসে আছে। আকাশে পূর্ণিমার চাঁদ। তুমি এত দুঃখ করো না, একদিন নিশ্চয়ই আমাদের ভাগ্য ফিরবে। আমি তো চাই শুধু দুবেলা ভাত যেন খেতে পাই। আমি তাও তো পারি না কমলা। পাশের গ্রামবাসীরা এসে রামুর দুঃখের কথা শুনে মিটিং ডাকে। আমরা যদি সবাই মিলে সাহায্য করি তবে রামুর মতো দরিদ্র চাষিরা টিকে থাকতে পারবে। একে একে আমরা সবাই কিছু শস্য, কিছু টাকা দিই। গ্রামবাসীরা এগিয়ে এসে শস্য, টাকা জমা দেয়। তোমাদের দয়ায় আমি আবার মাথা উঁচু করে চাষ করব। এ ঋণ আমি কোনোদিন ভুলব না। কয়েক মাস পর সবুজ ফসল দোল খাচ্ছে। রামু হাসি মুখে চাষ করছে, পাশে কমলা। দেখো কমলা, মাটির প্রতি বিশ্বাস রাখলে আর মানুষ পাশে দাঁড়ালে দারিদ্র একদিন কেটে যায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে কি শিখলাম? মানুষ গরিব হলেও তার পাশে দাঁড়াতে হয়। বন্ধুরা, দাঁড়াবে তো সবাই? কমেন্ট করে বলো।